বন্ধুরা, প্রিয় দর্শকরা, সকলকে নমস্কার। জয় যিশু। আজ আমি আপনাদের কাছে আলোচনা করব একটি সঠিক তথ্য বিষয়, সঠিক জ্ঞান বিষয় এবং চিরন্তন বাস্তব সত্য বিষয়ে আমি আলোচনা করব। নমস্কার বন্ধুরা, প্রিয় দর্শকরা, দাদা দিদিরা, সকলকে নমস্কার। জয় যিশু। ঈশ্বর আপনাদের সবাইকে ভালো রাখুন, মঙ্গল করুন, এই প্রার্থনা করি। আজ আমি আপনাদের কাছে আলোচনা করব আরো সঠিক তথ্য, সঠিক জ্ঞান বিষয়। এটা খুবই বাস্তব সত্য। আমি জানি এটাতে অনেকে দুঃখ পাবে, আমিও দুঃখ পেয়েছি, কিন্তু কিছু করার নেই, এই দুঃখটাকে মানতে হবে। এবং তেতো হলেও যেটা সত্যি, এটা তোমাকে মানতে হবে, এটা আপনাকে বুঝতে হবে। আমি এটা বিষয়ে আলোচনা করব, ঈশ্বরের বিষয়ে, ধর্মের বিষয়ে আমি আলোচনা করব। তো প্রথমে আমি বাস্তব চিরন্তন সত্যটা আমি বলি। দেখুন, এই পৃথিবীতে যখন মানব জাতির সৃষ্টি হয়েছিল, অর্থাৎ মানুষ জাতি জন্মেছিল, তখন সেই মানুষকে কিন্তু সেই নারী পুরুষ অর্থাৎ জন্মদাতা পিতা, জন্মদাত্রী মাই পৃথিবীতে এনেছিল, জন্মেছিল। অর্থাৎ একটা নারী পুরুষ যখন তার সন্তানকে জন্ম দেয়, তখন সেই সন্তান যখন জন্মায়, এইভাবে এক একটার পর একটা সন্তান জন্মায়, যখন শিশুরা যখন জন্মায় তখন সে মানুষ রূপে জন্মায়। এরকম এক একটা মানব জাতি, এক একটা মানুষকে নিয়ে তো মানব সভ্যতা গড়ে উঠেছিল। তো ওই মানব সভ্যতার যে সৃষ্টিকর্তা, সেও মা বাবা, আবার মা বাবাকেও কিন্তু তার মা বাবা জন্ম দিয়েছে, অর্থাৎ দিদা দাদু ঠাকুমা। তো এইবারে যখন আমরা সবাই যখন পৃথিবীতে এসেছিলাম কিভাবে? মাতৃগর্ভে আমরা ছিলাম 9 মাস 10 দিন। তারপর মা আমাদেরকে জন্ম দিল, মাতৃগর্ভ থেকে আমরা ভূমিষ্ঠ হইলাম, তখন আমরা পৃথিবীতে এসলাম। অর্থাৎ পৃথিবীতে আমাদেরকে কে এনেছে? মা বাবা। তো এইবারে যখন আমরা পৃথিবীতে আসলাম, আমাদের শরীরে কিন্তু কোনো জামা কাপড় ছিল না। দেখবেন হসপিটালে যখন কোনো বাচ্চার ডেলিভারি হয়, হসপিটালে যখন কোনো মায়ের পেট থেকে, যখন মায়ের গর্ভ থেকে যখন কোনো বাচ্চা ভূমিষ্ঠ হয়, যখন কোনো বাচ্চার জন্ম হয়, দেখবেন সেই বাচ্চাটা কিন্তু একটু ল্যাংটা থাকে। তার কারণ সে পৃথিবীতে এসেছে খালি হাতে, এটাই তার প্রমাণ। কারণ সে পৃথিবীতে এসেছে খালি হাতে। আমি, আপনি, আমরা সবাই কিন্তু পৃথিবীতে জন্মেছি, পৃথিবীতে এসেছি খালি হাতে। অর্থাৎ মানুষের যখন সৃষ্টি হয়েছিল, তার খালি হাতেই তার সৃষ্টি হয়েছিল। মানুষ যখন পৃথিবীতে এসেছিল, তখন সে খালি হাতেই এসেছিল। আমরা সবাই পৃথিবীতে খালি হাতে এসেছি। মাতৃগর্ভ থেকে যখন ভূমিষ্ঠ হয়েছে, এবং পৃথিবীতে এসেছি, আমরা সবাই খালি হাতে এসেছি। আমরা তখন আমাদের কোনো নাম নিয়ে আসিনি, কোনো পরিচয় নিয়ে আসিনি, কোনো সম্মান নিয়ে আসিনি, কোনো শক্তি, কোনো স্বাস্থ্য, কোনো শিক্ষা বা কোনো কিছু নিয়ে আমরা আসিনি। ঘর বাড়ি, জামা কাপড়, টাকা পয়সা, সোনা গয়না কিচ্ছু নিয়ে আমরা আসিনি। এমনকি পরনে আমাদের দেহের কোনো বস্ত্র ছিল না। এইভাবে আমরা পৃথিবীতে এসেছিলাম। এইবারে যখন আমাদের মৃত্যু হবে, তার কারণ এটা প্রত্যেকটা শাস্ত্রে লেখা আছে। জন্ম যেমন আছে, তেমনি মৃত্যুও কিন্তু লেখা আছে। অর্থাৎ প্রত্যেক মানুষের একবার জন্ম হবে আর একবার মৃত্যু হবে, এটা স্বাভাবিক। আর জন্ম মৃত্যু বিয়া তিন বিধাতার বিধান। অর্থাৎ জন্ম, মৃত্যু, বিয়া, এটা কিন্তু ঈশ্বরের হাতে আছে। তো যখন আমরা মারা যাব, অর্থাৎ একদিন আমাদের মরতে হবে, যখন ঈশ্বর আমাদেরকে ডাক দিবেন, তখন কিন্তু আমরা সেই সময় আমাদের নামটা নিয়ে যাব না, যে
আমি সৃষ্টি কুজুর এই নামটা নিয়ে যাব না, আপনি আপনার নামটা নিয়ে যাবেন না, এবং কোনো সম্মান নিয়ে যাব না, কোনো বিখ্যাত, কোনো প্রভাবশালী, কোনো শক্তি নিয়ে যাব না, কোনো ক্ষমতা নিয়ে যাব না, এমনকি নিজের বাড়ি ঘর নিয়ে যাব না, নিজের পরিবার, নিজের আপনজনকে নিয়ে যাব না, নিজের পরিবার, নিজের আপনজনকে নিয়ে যাব না। আর আমাদের দেহটা, শরীরটাকে নিয়েও কিন্তু আমরা উপরে পরলোকে যাব না। মৃত্যুর পরে আমাদের শরীরটা শ্মশানের চিতার আগুনে পুড়ে যাবে, আর নয়তো মৃত্যুর পরে আমাদের দেহটা কবরের মাটিতে মিশে যাবে। আমরা কিন্তু কোনো কিছু নিয়ে আমরা উপরে যাব না, কোনো কিছু নিয়ে আমরা পৃথিবী ত্যাগ করতে পারবো না। না টাকা পয়সা, না ধন সম্পত্তি, না আপনজন, না পরিবার, না প্রেম ভালোবাসা, না কোনো কিছু নিয়ে না। এমনকি পরিবেশটাকে নিয়ে আমরা যেতে পারবো না, এই পৃথিবীটাকে নিয়ে যেতে পারবো না, ঘর বাড়ি নিয়ে পর্যন্ত আমরা উপরে যেতে পারবো না, এমনকি মন্দির, মসজিদ, চার্চ মন্দির নিয়ে যেতে পারবো না, কোনো বইপত্র নিয়েও যেতে পারবো না, কোনো ডিগ্রি, কোনো সার্টিফিকেট নিয়ে যেতে পারবো না। একমাত্র একটা জিনিস যাবে, সেটা হচ্ছে পবিত্র আত্মা। একমাত্র একটা জিনিস যাবে, তোমার হৃদয়। একমাত্র একটা জিনিস যাবে, তোমার আত্মা। আত্মাটাই স্বর্গে যায়, কারণ আত্মার মৃত্যু হয় না, আত্মা অমর, আত্মা অনন্ত জীবন পায়। তাই আমাদেরকে বেঁচে থাকতে সবার আগে আমরা যেমন শিক্ষিত আছি, পড়াশোনার দিক থেকে আমার দেহটাকে সুস্থ রাখছি, সেরকম আমাদের মনটাকেও সুস্থ রাখা দরকার। স্বর্গে একমাত্র সেটাই স্থান পায়, অর্থাৎ মৃত্যুর পর মানুষ পরলোকে সেটাই নিয়ে যেতে পারে, ভালোবাসা, প্রেম, শান্তি, দয়া। আর মনে রাখবেন, আপনি যেই ধর্মের হোক না কেন, কর্মই আপনার প্রকৃত ধর্ম। ধর্মের মূল মন্ত্র হচ্ছে কর্ম, আর কর্মের মূল মন্ত্র হচ্ছে ধর্ম। মনে রাখবেন, কর্ম ধর্ম সংস্কৃতম ভবতি ভারতম। এটা আমাদের ভারতবর্ষ। ভারতবর্ষ আমাদের মাতৃভূমি, ভারতবর্ষ আমাদের জন্মভূমি। এই ভারতের মাটিতে আমাদের জন্ম, এই ভারতের মাটিতে আমাদের পূর্বপুরুষের জন্ম, আর এই ভারতের মাটিতে আমাদের সকল দেবদেবীদের বাস। এই ভারতের মাটিতে সকল জাতি ধর্ম মিলেমিশে আছে। এই ভারত হচ্ছে বিশ্বের সব থেকে সেরা দেশ, বিশ্বের সব থেকে শক্তিশালী দেশ, যে বিশ্বের মধ্যে 4 নম্বর র্যাঙ্ক করেছে। যে বিশ্বের, ভারত হচ্ছে বিশ্বের উন্নতশীল দেশের মধ্যে, শক্তিশালী দেশের মধ্যে ভারত হচ্ছে 4 নম্বর। কিন্তু আমার মনে হয় ভারত 3 নম্বরে আছে। এবং সেই ভারত আমাদের মাতৃভূমি, সেই ভারত আমাদের জন্মভূমি, আমরা ভারতের নাগরিক। তাই এই ভারতেরই একটা সঠিক স্রোত আছে, এই ভারতের একটি চিরন্তন স্রোত আছে, যেটা আমাদের ভারতের জয়ধ্বনি, যেটা বোঝায় সত্যমেব জয়তে, অর্থাৎ আমাদের সত্যের পথে চলতে বলছে। সত্যের পথে চলো, সৎ পথে চলো। আর এই কথাটা বাইবেলেও প্রভু যিশু বলে গেছেন, যে সত্যের পথে চলো, সত্যের পথে চলো, ন্যায়ের পথে চলো। এই কথাটা মহাভারতে প্রভু শ্রীকৃষ্ণ বলে গেছেন। এই কথাটা শ্রীমদ্ ভগবদ গীতাতেও কিন্তু লেখা আছে। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরও কিন্তু বলে গেছেন। শ্রীকৃষ্ণ